শেখ হাসিনা একসময় যার কণ্ঠস্বরেই কেঁপে উঠত প্রশাসনের শীর্ষ মহল, থেমে যেত রাজপথের মিছিল। এখন সেই কণ্ঠস্বর বেজে ওঠে সীমান্তের ওপারে দিল্লির এক গোপন আস্তানা থেকে। তবে আগের কণ্ঠস্বর আর এই কণ্ঠস্বরে রয়েছে তুমুল পার্থক্য। কারণ এখন নামের আগে থাকা প্রধানমন্ত্রী পদটি উঠে গিয়ে বসেছে নতুন বিশেষণ পলাতক স্বৈরশাসক। পদ্মাপাড়ে জন্ম নেওয়া একসময়ের শাসক শেখ হাসিনা এখন ভারতের নির্বাসিত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালান তিনি। আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে করা হয়েছে একাধিক মামলা। তারপরও প্রতিদিন তিনি এক অদ্ভুত আশায় বেঁচে আছেন। একদিন আবারও ফিরবেন বাংলাদেশে, আবারও রাজত্ব করবেন তিনি। সম্প্রতি তার বিভিন্ন কথাবার্তায় ফুটে উঠেছে হুমকি আর ভয় দেখানোর প্রবণতা। কিন্তু প্রশ্ন হলো, তার কণ্ঠে যে হুমকি তা কাদের জন্য? আর কেনই বা একজন পরাজিত রাজনীতিক প্রতিদিন ভয় দেখান? কিসের এত অভিমান তার? এত কেন ক্ষোভ? হাসিনা এমন একজন মানুষ যিনি রাজনীতিতে না এসে যদি অভিনয়ে আসতেন তাহলে সফল অভিনেত্রী হিসেবে অস্কার পেতেন। তিনি প্রয়োজনে কারো সামনে মাথা নিচু করে দুহাত জোর করে বলতে পারেন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এবং তিনি সেই সময় সবথেকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন চোখের জল। সেটা সাজানো নয়, বরং সত্যিকারের জল, যে জল সহজেই অন্যের হৃদয় গলিয়ে দিতে পারে। আবার এই একই মানুষ কাউকে সরিয়ে দিতে এক বিন্দু দ্বিধাও করবে না। যদি নরম কথায় ক্ষমতা ফিরে পাওয়া যেত তাহলে তিনি হয়তো সেটাই করতেন। কিন্তু তিনি জানেন এই দরজা আর খোলা নেই, তাই তিনি হুমকি আর ভয় দেখানোর পথ বেছে নিয়েছেন। আজ হয়তো তিনি উপলব্ধি করছেন প্রধানমন্ত্রীর চেয়ার তার জন্য অনিশ্চিত, কিন্তু এই সত্য মেনে নিতে পারছেন না তিনি। তাই এখনও তার কণ্ঠে সেই দৃঢ়তা, সেই অহংকার শোনা যায়। সিংহাসন হারালেও এখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আগের মতো কল্পনা করতে চান তিনি। দীর্ঘ 15 বছরের শাসনকালে যারা একসময় তাকে ঘিরে রাখত তারা আজ কেউ নেই। যারা তার হুকুম মানত তারা সবাই নিশ্চুপ। ফলে প্রতিদিন তিনি নিজেকেই বোঝান, আমি ছাড়া দেশ চলবে না। রাজনীতির ভাষায় একে বলে পোস্ট পাওয়ার সিনড্রোম, ক্ষমতা হারিয়েও তা ভুলতে না পারা। এ অবস্থায় নেতারা হুমকি দেন, ষড়যন্ত্র খোঁজেন, প্রতিপক্ষকে অপবাদ দেন, কারণ এগুলো ছাড়া তারা অস্তিত্বহীন হয়ে পড়েন। ইদানিং শেখ হাসিনা বলতে শুরু করেছেন তিনি একমাত্র সঠিক অপশন, তাকে বাদ দিলে দেশ অন্ধকারে ডুবে যাবে। আসলে এগুলো তার ভেতরের হাহাকার। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য হুঁশিয়ারি, সব লেখা আছে, সময় এলে দেখে নেব। তার কথায় ভেসে আসে ভয়ঙ্কর ইঙ্গিত, এক মাঘে শীত যায় না। এতে লুকিয়ে আছে প্রতিশোধের প্রতিশ্রুতি, যেন তিনি রাজনীতির জন্য নয়, ব্যক্তিগত প্রতিশোধের সনদ নিয়েই ফিরে আসতে চান। তবে এই বিষয়গুলো খুব বেশি হালকা করে দেখারও সুযোগ নেই, কারণ এই ঘোষণার মধ্য দিয়ে শেখ হাসিনা তার কিছু কৌশল বাস্তবায়ন করতে চাচ্ছেন। 1. আলোচনায় থাকা, যেন জনগণ তাকে ভুলে না যায়। 2. নিজেকে অপরিহার্য হিসেবে তুলে ধরা। 3. বিকল্প শক্তির মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা বিদেশি মিত্রদের মধ্যে। তার হুমকি আসলে এক মনস্তাত্ত্বিক অস্ত্র, যা মানুষের মনে পুরনো ভয়ের স্মৃতি ফিরিয়ে আনে, যেন সবাই ভাবে যদি সে আবার ফিরে আসে তবে কি হবে। আজ দিল্লির ছায়াঢাকা এক গোপন বাড়িতে একা বসে আছেন শেখ হাসিনা। তিনি জানেন সময় ফুরিয়েছে, তবুও দলের মনোবল ধরে রাখতে মুখে হাসি রাখেন, বলেন আমি ফিরব। অথচ এগুলো আসলে হাসিনার আত্মবিশ্বাস নয়, নিখুঁত অভিনয়। আওয়ামী লীগের ভেতরে এখন নেতৃত্বের সংকট। কে আসবে তার পরে, কে নেবে নিয়ন্ত্রণ? অনেকেই নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে, এটি তার সবচেয়ে বড় ভয়। শেখ পরিবারের বাইরে নেতৃত্ব যাক, এটা তিনি চান না। তাই সাহসী উচ্চারণ দিয়ে তিনি তৃণমূলকে আটকে রাখেন। তারা ভাবে নেত্রী আছেন, তাই রাস্তায় নামা উচিত। আজ আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা নিজেই, কারণ যতদিন তিনি আছেন নতুন নেতৃত্ব জন্ম নিতে পারছে না। তাই অনুপস্থিত থেকেও তিনি থাকতে চান। কিন্তু আসল সত্য হলো, লড়াই শেষ। ফিরতে না পারার যন্ত্রণা, হার মানতে না পারার অহংকার আর ইতিহাসে অমর হওয়ার অপূর্ণ বাসনা নিয়ে শেখ হাসিনা রয়ে যাবেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।